মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমায় ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। এলান করলেন যে এই গ্রামে কেউ ফকিরকে কেউ দান না করে, আর যদি দান করে তাহলে তার কি হবে? বলে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি বাদশা এরকম এলান করে তো সাধারণ লোক দান করবে কি করে? বাবা গো, কেউ দান করে না। আর ঠিক ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির পরীক্ষা নেওয়ার জন্য গ্রামে ঢুকে পড়লেন। যেমনই ঢুকেছেন বাবা, একটা বাড়ি খটখটালো, ওই বাড়ির একটা মা বেরিয়ে আসিল। বাবা ফকিরকে দেখার সঙ্গে সঙ্গে যেন দরওয়াজা লাগিয়ে দিল, যদি ফকিরকে দান করে দি তবে আমার বাদশা দুইখানা হাতকে কাটবে, গ্রাম থেকে তাড়াবে, বিপদে পড়বো না। বাবা ওই ফকির গোটা গ্রামে ঘুরেছে, সবাই দরওয়াজা লাগিয়ে দিয়েছেন বাবা। আর সামনে একটা বাড়ি, মা ওই বাড়ির মেয়েটা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তেন বাবা, নামাজ কখনো কাজা করেন নাই বাবা, নবী পাকের প্রেম মোহব্বত দিল ছিল রে বাবা। ওই মা নামাজ পড়তে ছিল, আর ওই ফকির যেন বাবার দরওয়াজা খটখট করে আওয়াজ দিল। ওই মেয়েটা ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন। দরওয়াজা যেমনই খুলেছেন বাবা, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। বাবা কি খবর, কেন এসছেন? মা আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি মা, কোনোদিন ফকিরকে ঘুরাওনি মা, আর আজকেও ঘুরাতে পারবে না মা। তোমার বাড়িতে যদি কিছু খাবার থাকে আমাকে দাও। এই কথাটা বলতে নাই বাবা, ওই মেয়েটার মাথার উপরে পাহাড় চেপে গেল। আল্লাহ, আমার স্বামীর জন্য 2টা রুটি রেখেছি আল্লাহ, আর বাদশার এলান হয়ে গেছে, এখন যদি ফকিরকে দান করে দে তবে আমার 2খানা হাতকে কেটে নেবে, আর যদি ফকিরকে দান না করে তবে কাল হাসরের ময়দানে আমার নবীর সামনে জবাব দিতে পারবো না।
এখন যদি ফকিরকে ঘুরিয়ে দিই, কাল হাসরের মাঠে নবীর সামনে দাঁড়াবো কি করে? যে ফকিরকে ঘুরিয়ে দিয়েছো, না না, আমি কোনোদিন ফকিরকে ঘুরাবো না, শাস্তি যা হবে হবে দেখা যাবে। ওই মা দুটা রুটি নিয়েছেন আর বলছেন, বাবা গো এইখানে খাওয়ার দরকার নাই, কোন জঙ্গলে গিয়ে খাবেন, যেন বাদশাহ কোনো মতে দেখতে না পায়। বাবারা, ভাইরা, মা বোনেরা, যেমনই দুটা রুটি দিতে যাবে গো, বাবা যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই বাবা দুটা রুটি দিতে যাবে, বাদশার একজন চেলা দেখে ফেললেন বাবা, আর সঙ্গে সঙ্গে বাদশাকে খবর জানিয়ে দিলেন। বাদশা বলল, যাও মেয়েটাকে ধরে আনো। ধরে নিয়ে আসা হইল। বাদশা বলল, মেয়ে রে তুমি কেন দান করেছো বলো? মেয়েটা বলছেন, বাদশা নামদার, আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আর আজকেও ঘুরাতে পারলাম না। বলল, তাহলে এবার শাস্তির জন্য তৈরি হয়ে যাও। ওরে তোরা কে আছিস রে, এ মেয়েটার দুইখানা হাতকে কেটে নাও। ও যেমন এই কথা বলতে নাই বাবা, ওই মেয়েটা সঙ্গে সঙ্গে বাদশার পায়ে পড়ে গেল। বাদশা নামদার, দয়া করে আমার হাতখানা কাটিয়েন না, যদি পারেন আমাকে গ্রাম থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন। কেন পায়ে পড়েছিল বাবা? এই জন্য পায়ে পড়েছিল আমার মা বোনেরা, এই জন্য পায়ে পড়েছিল। ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন, আল্লাহ গো, এখন যদি আমার দুইখানা হাত কেটে নাই, তবে আমার কোলের বাচ্চাকে দুগ্ধ পান করাবো কেমন করে? বাদশার কাছে মিনতি করতে লাগলো। বাদশা বলল, না, তোমার কথা শুনবো না। অর্ডার করে দেওয়া হইল। আর বাবা ওই মেয়েটার দুইখানা হাতকে কেটে নেওয়া হইলো, নদীতে ভাসিয়ে দেওয়া হলো। ওই দুঃখিনী মায়ের বাবা ঝরঝর করে রক্ত গো, ঝরঝর করে রক্ত ঝরে যাচ্ছে রে বাবা। এবার বলল, ওরে তোরা কে আছিস রে? এবার মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। হায়রে জননী মা বলেছিলেন, বাদশা নামদার আমার হাত কেটেছেন, ভালো করেছেন, তবে গ্রাম থেকে আমাকে তাড়াইয়েন না, এই জন্য অন্য গ্রামে আমার কেউ নাই, আত্মীয় স্বজন নাই। বলল, না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। এবার মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছেন বাবা। একটু মেয়েটা আগিয়ে যেতে নাই, একটা কথা বাদশার সামনে একজন লোক বলে উঠলো, গো বাদশা নামদার, আচ্ছা মেয়েটা তো চলে যাচ্ছে, 3 মাসের বাচ্চাটা যে আছে, এই বাচ্চাটার কি করা যাবে? বাদশা বলল, ডাকো। যাও ঘরের ভিতর থেকে একখানা গামছা নিয়ে চলে আসো। একখানা গামছা নিয়ে আসা হলো, আর বাচ্চাটাকে বাবা টাইট করে বেঁধে দেওয়া হলো, 3 মাসের বাচ্চাকে মেয়েটার গলাতে ঝুলিয়ে দিল, আর ধাক্কা দিয়ে যেন মেয়েটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। ওই দুঃখিনী মা কোথায় যাবে গো বাবা? বিশাল বড় জঙ্গল দিয়ে চলতে আরম্ভ করেছে। যে রাস্তা দিয়ে মেয়েটা চলে যায়, সেই রাস্তা যেন রক্তাক্ত হয়ে যায় বাবা, চলতে পারে না। একটা বিশাল বড় জঙ্গলে গিয়া একটা পাথরের উপরে বসে বসে মেয়েটা কাঁদতে আরম্ভ করেছে। বাবা গো, 1 ঘন্টা পরে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা যেন হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আমার মা বোনেরা জানে, যখন কোনো বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো, সঙ্গে সঙ্গে মা স্থানে লাগাবে, দুগ্ধ পান করাবে। ওই মেয়েটার তো হাত নাই, বাচ্চাকে দুগ্ধ পান করাবে কেমন করে? ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ গো, গো রব্বুল আলামিন, আমি মা হইয়া কি নিজের সন্তানের জীবনটা বাঁচাতে পারবো না গো আল্লাহ। বাবা গো, 1 ঘন্টা হয়ে গেল, 3 মাসের বাচ্চা যেন মায়ের কোলে ছটপট করতে আরম্ভ করেছে। মা বোনেরা জানে, যখন কোনো বাচ্চা বাচ্চি কাঁদবে গো, তার থেকে মায়ের দিলখানা বেশি কাঁদবে। বাবারা, আমার মা বোনেরা, এবার মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ গো, আমি দুগ্ধ তো দূরের কথা, যদি অল্প পানি দিতে পারতাম বেটার হুলকুমে, তবে আমার বেটার জীবনটা বেঁচে যেত, কিন্তু পানি পাবো কোথায়? ওই মেয়েটা হাইরো দরদিনী মা বিশাল বড় জঙ্গলে দৌড়াতে আরম্ভ করেছেন বাবা। আর হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল সামনে।
বড় বড় ঢেউ চলছে বাবা। মেয়েটা ভাবছেন আল্লাহ গো, আমি এই নদীর পানি বেটার মুখে দেব, কিন্তু দেব কেমন করে, আমার তো হাত নাই। বাবা মেয়েটা কান্দে, আর বাচ্চা যেন আরো ছটপট করে কানতে কানতে জীবনটা হারিয়ে দেবে মনে হচ্ছে বাবা। মায়ের কলেজা কান্দে, আল্লাহ গো, আমি মা হয়ে আমার সন্তানের জীবনটা কি বাঁচাতে পারবো না গো আল্লাহ। ওই মা ভাবছেন আল্লাহ গো, আমার হাত না থাকতে পারে, আল্লাহ তুমি আমার মুখখানা দিয়েছো। মেয়েটা ভাবছেন আল্লাহ গো, আমি এক হাঁটু পানিতে নামবো, আর ছাপড়ে গিয়া মুখে পানি তুলবো, আর আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখের সামনে ছেড়ে দেব। আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখে যাবে, তখনই আমার সন্তানের জীবন খানা বেঁচে যাবে। আরে কত কান্দে বাবা, ওই সন্তানকে বাঁচানোর জন্য মা কত দুঃখ করে, কত কষ্ট করে বেরাদার। এই জন্য তো কবি লিখেছেন বাবা, 10 মাস 10 দিন তুমি গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আরে শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আরে 10 মাস 10 দিন তুমি গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আরে মায়ের প্রসাবের কালে আরে বুক ভেসে যায় নয়ন চলে রে, ওরে সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন ও যাবত জীব, আরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েক দিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মোহব্বতে বলুন। আরে ন্যাংড়া ওয়াধম কানা খোড়া হইলে পারে ছেলে, ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লয় কোলে, আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে। আরে ন্যাংরা ওয়াধম কানা খোড়া হইলে পারে ছেলে, ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে। আরে তাফাজুল ইসলাম ও ভেবে বলে, আরে জান্নাত মায়ের চরণ তলে রে, ও তোরা দেখবি যদি হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। ওরে মায়ের কান্দন ও যাবত জীব, আরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা নিজের সন্তানের জীবনটা বাঁচানোর জন্য ভাবছেন আল্লাহ, আমি এক হাঁটু পানিতে নামবো, আর ছাপড়ে গিয়ে নিজের মুখে পানি তুলবো, আর আমার সন্তানের মুখের সামনে ছেড়ে দেব। আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। মা বাবা এক হাঁটু পানিতে নেমে গেছেন বাবা,
বাবা এত বড় বড় ঢেউ চলে কিন্তু মা নিজের জানের পারোয়া করে নাই বাবা। যেমনই বাবা গো ওই পানিতে মা নেমে গেছেন, মুখে পানি তুলেছেন, বাবা এখন পর্যন্ত দাঁড় হয় নাই। যেমনই ছাপড়ে গিয়ে মুখে পানি তুলেছেন, বাবা দাঁড় হতে যাবে, বাবা কি ঘটে গেল, যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল বাবা গিটটা কেমন হয়ে খুলে গেল, আর কোলের বাচ্চা বাবা ওই নদীতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে মা, বাবা বাচ্চা যখনই পানিতে পড়েছে ছটপট করতে লেগেছে, মায়ের হাত নাই, কেমন করে বাচ্চাকে তুলে বুকে লাগাবে। ওই দরদিনী মা যেন বাবা ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ গো আমি কি আমার সন্তানের জীবনটা বাঁচাতে পারবো না গো আল্লাহ। বাবা গো কোনো বাবা ভাইয়ের সামনে যদি সন্তান পানিতে ডুবে যায় কোনো বাপ সহিতে পারবে না, মা সন্তানকে ধরতে পারে না, বাচ্চা একবার ডুবছে আর একবার উঠছে রে বাবা। বাবা গো বাচ্চা যেন পানি খেতে খেতে কোথায় হারিয়ে গেল, আর ওই দরদিনী মা পায়ের ইশারা করে যেন নদীতে দৌড়াদৌড়ি করতে লাগলো, কোনো মতে যেন বাচ্চা পাওয়া গেল না। হায় রে দরদিনী মা কানতে কানতে বেরাদার নদী থেকে উঠে বসেছেন, একবার নিজের কোলখানা দেখছেন আর একবার নদীর দিকে দেখছেন আর কাঁদছেন, আল্লাহ গো আমার বুকখানা ফাঁকা হয়ে গেল, আমি আমার সন্তানের জীবন বাঁচাতে পারলাম না। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি ছাড়া ইজ্জত বাঁচানেওয়ালা কেউ হবে না গো আল্লাহ। আল্লাহ আমি তোমার রাহে দান করেছিলাম আল্লাহ, তবে আমার এত কেন কষ্ট হচ্ছে গো আল্লাহ। যেমনই মা আল্লাহর দরবারে দোয়া করেছেন বাবা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বললেন বাবা গো জান্নাত থেকে দুটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে পাঠিয়ে দিলেন বাবা, আর চলে আসলেন বাচ্চাগুলা, বলছেন মা মা গো তুমি কাঁদছো কেন মা? বলছেন বাবা রে আমার কোলের বাচ্চা নদীতে পড়ে গেছে তাই আমি কাঁদতেছি। বাচ্চাগুলা বলছেন মা গো তোমাকে চিন্তা করতে হবে না মা, আমরা এক্ষুনি যাব মা, আর নদী থেকে তোমার সন্তানকে তুলে দেব মা। মা আমরা এক্ষুনি যাব, তোমার সন্তান যে অবস্থায় থাকে আমরা তুলে নিয়ে চলে আসবো মা। মা বলছেন খবরদার বেটা তোমাদের কোনো মতে নদীতে যেতে দেব না। বলল কেন? বাবা আমার সন্তান চলে গেছে, আমি মা কেঁদে কেঁদে সহ্য করে নেব, আর যদি তোমরাও চলে যাও তবে তোমার মা সহিতে পারবে না। বাবা ওই বাচ্চাগুলা মেয়েটার কোনো রকমের কোনো কথা শুনলো না বাবা, একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে দিল বেরাদার। যেমনই ঝাঁপ দিয়েছেন ও যুবকেরা 2 মিনিট 3 মিনিট 5 মিনিট পরে একটা বাচ্চা উঠে আসিল, খালি হাতে আসলো না। ওই গ্রামে যে মেয়েটার 2খানা হাত কেটে নদীতে ভাসিয়েছিল বাবা, ওই বাচ্চাটা মেয়েটার কাটা হাতকে যেন তুলে নিয়ে আসিল, মেয়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর হুকুমে মেয়ের কাটা হাত ভালো হয়ে গেল। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत मौलाना मोहम्मद तफाजुल कालेमी साहेब, नारे तकबीर, नारे रिसालत। বেরাদার বন্ধুগণ বাবা, আর একটা বাচ্চা পানিতে ডুবো দিল, বেশ কিছুক্ষণ পর উঠে আসিল রে বাবা। একটু আগে একটা 3 মাসের বাচ্চা যে পানিতে পড়েছিল ওই বাচ্চাটার কিছু হলো না, জীবিত অবস্থায় তুলে এনে ওই মায়ের বুকে ফিরিয়ে দিলেন। দুটা বাচ্চা রাস্তা ধরেছেন, মা মা
বলছেন বেটারে তোমরা কে আমার এত উপকার করলে বাবা তোমাদের নামখানা একবার বলে যাও। তখন বাচ্চাগুলা বলেছিলেন মা গো তুমি কি আমাদের চিনতে পারলে না মা? বলল না রে বাবা না। বললেন মা গো যার কারণে তোমার দুইখানা হাত কেটেছিল মা আমরা হলাম সেই দুইটা রুটি মা। জোরে বলুন আমরা হলাম দুটা রুটি মা। তবে মা আল্লাহর হুকুমে তোমার কাছে এসেছি মা গো। বেরাদার বন্ধুরা তবে বুঝা গেল দান কখনো গলে যায় না গো মা। ও গো মা যদি কাউরি দরবারে কোনো ফকির আসে মা তবে ধিক্কার দিয়ে তাড়াবেন না মা। মা গো তবে একটা ঘটনার শুনেলেন বাবা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা শুনিয়ে দিই। একবার আসুন জোরে সোরে দুরূদ পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা